হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আপনাদের মাঝে একটি প্যাকেজ নিয়ে চলে আসলাম। অর্থাৎ আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে কিন্তু একসাথে সকল সংগঠনের ডিজাইন পেয়ে যেতে পারেন। অর্থাৎ আপনারা যদি মূল দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বা যে সকল অঙ্গ সংগঠন রয়েছে সকল সংগঠনের পোস্টার কিন্তু একটি ফাইলের মাধ্যমে এডিট করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ আজকের এই পিএলপি ফাইল ডাউনলোডের জন্য 4টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর এই 4টি সংখ্যার পাসওয়ার্ড আমাদের ভিডিওর বিভিন্ন স্টেপে স্টেপে দেওয়া রয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে এরপর ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি, আজকের এই ফাইলটি ডাউনলোড করলে আপনি একই সাথে যদি ছাত্র দলের পোস্টার তৈরি করতে চান সেটাও পারবেন, যদি যুব দলের চান বা স্বেচ্ছাসেবক দলের চান বা মূল দলের চান তাহলেও কিন্তু পারবেন। অর্থাৎ এই একটি ফাইলের মাধ্যমে কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো দলের যে কোনো সংগঠনের ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করে নিতে পারবেন। তো আমরা যদি আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে ইনপুট করে নেই, তাহলে কিন্তু আমাদের সামনে আমাদের এই ডিজাইনটি ওপেন হয়ে যাবে এবং আমরা এই ডিজাইনটি আমাদের স্ক্রিনের মতো করে দেখতে পাবো। তো পিএলপি ফাইল ইনপুট করার জন্য একদম সহজ প্রসেস। উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করতে হবে। এরপর ডট পিএলপি ফাইল অপশনে ক্লিক করলে আপনার ডাউনলোড ফোল্ডার ওপেন হয়ে যাবে। আর এই ডাউনলোড ফোল্ডার থেকে আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করলেন সেই পিএলপি ফাইলের নামটি দেখে সিলেক্ট করে নিলেই কিন্তু সেই পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। তো ওপেন করার পর আমরা যখন ডিজাইনটি দেখতে পাবো তখন কিন্তু আমরা চাইলে কিন্তু সমস্ত কিছু পরিবর্তন করে নিতে পারবো। ধরুন মূলত ডিজাইনটি ছাত্র দলের তৈরি করা হয়েছে, এবারে যদি আপনি স্বেচ্ছাসেবক দলের জন্য তৈরি করতে চান তাহলে উপরের শিক্ষা ঐক্য প্রগতি অর্থাৎ ছাত্র দলের যে স্লোগানটি রয়েছে সেটি কিন্তু রিমুভ করে দিতে হবে। এরপর এখান থেকে নিজের ইচ্ছা মতো এডিট অপশনে ক্লিক করলে এডিট অপশন পেয়ে যাবেন। এই লেখাটা যদি কেটে দিয়ে আপনি আপনার সংগঠনের যে মূলনীতি বা স্লোগানটি রয়েছে সেটি এখানে লিখে দিয়ে ওকে করলে কিন্তু সেই লেখাটা পরিবর্তন হয়ে যাবে। এরপরে এখানে ছাত্র দলের স্থানীয় নেতার ছবি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমার স্থানীয় ছাত্র দলের যে প্রতিনিধি রয়েছে তার ছবি ব্যবহার করেছি। আপনি যদি এখান থেকে আপনার স্থানীয় স্বেচ্ছাসেবক দল বা যুব দলের প্রতিনিধির ছবি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে ছবিটির উপর ক্লিক করলে ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এরপর নিচে চলে আসলে রিসিলেক্ট অপশন পাবেন। রিসিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর আপনার গ্যালারিটা ওপেন হয়ে গেলে আপনার গ্যালারি থেকে আপনার সেই স্থানীয় প্রতিনিধি অথবা আপনার নিজের যে সংগঠন সেই সংগঠনের প্রতিনিধির ছবিটা যদি সিলেক্ট করেন তাহলে সেই ছবিটা এখানে চলে আসবে। আর অবশ্যই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড পূর্ব থেকে রিমুভ করে রাখতে হবে। অর্থাৎ যার ছবি ব্যবহার করবেন তার ছবির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে রাখতে হবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা গুগলে গিয়ে রিমুভ ভিজি লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো এভাবে আপনার স্থানীয় প্রতিনিধির বা স্থানীয় নেতার ছবি চেঞ্জ করে নিলেন। এরপর আমি উপরে আমার স্থানীয় এমপির ছবি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনার স্থানীয় এমপি বা অন্য তার চাইতে বড় কোনো নেতার ছবি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও একই প্রসেস। এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নেতার ছবি সিলেক্ট করলে সেই ছবিটা এখানে চলে আসবে এবং সেই ছবিটারও কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখতে হবে পূর্বে থেকেই। তো যাই হোক, এবারে নিচের দিকে একটু আসলে পরে দেখতে পাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাতবাড়িয়া ইউনিয়ন শাখা এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, এই লেখাটি লেখা রয়েছে। এখান থেকে যদি আপনি ছাত্র দল না লিখে যদি যুব দল বা স্বেচ্ছাসেবক দল বা মূল দল অথবা কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে আবারও ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এডিট অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যদি কেটে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লিখেন তাহলেও কিন্তু সেই লেখাটা এখানে চলে আসবে। এরপর সাতবাড়িয়া ইউনিয়ন শাখা লেখা রয়েছে, এখানে চাইলে কিন্তু আপনার স্থানীয় যে কোনো কিছু লিখতে পারেন। আপনার ইউনিয়ন, উপজেলা, জেলা বা বিভাগ বা যে কোনো পর্যায়ের যে কোনো কিছু কিন্তু এখানে লিখতে পারেন। একইভাবে এখান থেকে যদি লেখাটা কেটে দিয়ে আপনার স্থানীয় এলাকার নামটি লিখে তারপর যদি ওকে করেন তাহলে কিন্তু সেই লেখাটা এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি যে কোনো কিছু কিন্তু চাইলেই পরিবর্তন করে নিতে পারবেন আমাদের এই পিএলপি ফাইলটি থেকে। এরপর নিজের ছবি পরিবর্তন করতে হবে, আর নিজের ছবি পরিবর্তন করার জন্য একই প্রসেস। ছবিটার উপর ক্লিক করলে এরপর নিচে রিসিলেক্ট অপশন পাবেন। রিসিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর গ্যালারি থেকে কিন্তু আপনার ছবিটা সিলেক্ট করে নিতে হবে। আর আপনার ছবির অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখতে হবে। তো এভাবে নিজের ছবি, নিজের সংগঠনের নাম, তারপরে নিজের সংগঠনের মূলনীতি, নিজের সংগঠনের স্থানীয় নেতার ছবি ব্যবহার করা সম্পূর্ণ হয়ে গেলে আপনার নিজের নাম চেঞ্জ করতে হবে। আমার নামের পর যদি আপনি ডাবল ক্লিক করেন নামটি পরিবর্তন করার অপশন পাবেন। এখান থেকে আপনার নামটি লিখে যদি ওকে করেন তাহলে আপনার নামটি এখানে চলে আসবে। তো এভাবে আপনার নামটি লিখে নেবেন। এরপর নামের নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাতবাড়িয়া ইউনিয়ন শাখা লেখা রয়েছে। তো অর্থাৎ ছাত্র দলের এখানে সংগঠনের নাম লেখা রয়েছে। আপনি যদি অন্য কোনো সংগঠনের নাম লিখতে চান তাহলে এটি কেটে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বা স্বেচ্ছাসেবক দল বা অন্য কোনো সংগঠনের নাম লিখতে পারবেন খুব সহজেই। এবারে দেখতে পাচ্ছেন নামের সাইডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লোগো ব্যবহার করা হয়েছে। এই লোগোর ক্ষেত্রে যদি আপনি লোগোটা সিলেক্ট করেন এরপর একইভাবে রিসিলেক্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপর গ্যালারি থেকে আপনার যে সংগঠন রয়েছে সেই সংগঠনের লোগোটি ব্যবহার করবেন, অর্থাৎ যুব দল বা স্বেচ্ছাসেবক দল বা জিয়া সাইবার ফোর্স বা অন্যান্য যে সংগঠন রয়েছে সেই সংগঠনের লোগো এখান থেকে সিলেক্ট করলে কিন্তু সেই লোগোটা এখানে চলে আসবে। তো এখান থেকে কিন্তু একইভাবে সেই লোগোটা ব্যবহার করতে পারেন। আর এই ধরনের বিভিন্ন সংগঠনের লোগো কিন্তু আপনি গুগলে গিয়ে সার্চ করলে খুব সহজে পেয়ে যাবেন।
তো যাই হোক, এভাবে কিন্তু আপনি আপনার ডিজাইনটাকে নিজের মতো করে ইমপ্রুভ করে নিতে পারবেন, নিজের মতো করে আরো বেশি এক্সপেন্সিভ এবং প্রফেশনাল করে নিতে পারবেন। আর আজকের এই ডিজাইনটি একদম প্রিমিয়াম ডিজাইন ছিল, যেটি একদম ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিলাম। ডিজাইনটি সম্পূর্ণ এডিট করা হয়ে গেলে উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করতে পারবেন। এর জন্য সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এই ইমেজটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আজকের এই প্রিমিয়াম ডিজাইনটি সকলেরই খুবই পছন্দ হয়েছে। আগামীতে কোন ধরনের ডিজাইন চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।